ঢাকায় ফেরার আরো খবর দর্শক আপনাদের জানাবো। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। তার কাছে জানতে চাইবো, মাহবুব, ঢাকায় ফেরার মানুষের সংখ্যাটা কেমন? নিশ্চয়ই প্রত্যেকটা বাস বেশ ফুল হয়ে আসছে। শরীফ, যেটি দেখতে পাচ্ছেন এটি মহাখালী বাস টার্মিনালের চিত্র। মহাখালী বাস টার্মিনালে ঢাকার বাইরে থেকে, দেশের বাড়ি থেকে ঢাকার ভেতরে আসা মানুষের যে সংখ্যা সেটি অনেক অল্প। আমরা এখানে কিছু যাত্রীদের সাথে কথা বলেছি। থেমে থেমে অনেকটা বাস আসছে এবং যাত্রী সংখ্যা খুবই অল্প। এর কারণ হতে পারে আজকে যেহেতু শুক্রবার, অনেকেই জুমার নামাজ শেষে হয়তো বা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, যার কারণে এই মহাখালী বাস টার্মিনালে আসা লোকজনের সংখ্যা অনেক অনেক কম। তাছাড়া এখানকার যেগুলো পরিবহন রয়েছে, গণপরিবহনের যে কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যাত্রী আসার সংখ্যা, ঢাকায় প্রবেশ করার সংখ্যা খুবই ঢিলেঢালা। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা থেকে এখনও কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল থেকে নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ সহ, যেহেতু ওই অঞ্চলের বাসগুলোই মহাখালী বাস টার্মিনাল থেকে বেশি ছেড়ে যায়, ওই অঞ্চলের মানুষজনকে এখনও ঢাকা ত্যাগ করতে দেখা যাচ্ছে। কারণ ওই যে তাদের ঈদের ছুটি পায়নি, অনেকে কর্মব্যস্ত থাকায় ঈদের পরে ছুটি পাওয়ার কারণে এখন কিন্তু তারা ঢাকা ত্যাগ করছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে এবছর কিন্তু বাড়িতে যাওয়ার পথে অথবা বাড়ি থেকে আসার পথে কেউ কিন্তু অভিযোগ করেনি যে বাসে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই মহাখালী বাস টার্মিনালে আসা যে সকল যাত্রী সংখ্যা অনেক অল্প, তারপরও তারা যে মত ব্যক্ত করেছে, তারা যেটি বলেছে হচ্ছে আসার সময় তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং এখান থেকে যারা ছেড়ে যাচ্ছেন তাদেরও কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। শরীফ, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাহবুবুর রহমান মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন। ঈদের পঞ্চম দিনেও ফাঁকা ঢাকা। ঈদের আমেজে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। আরো জানাতে কারণ বাজারে রয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, এই ফাঁকা ঢাকায় যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যে এই আনন্দটা কতটা দেখলেন? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শরীফুল, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমরা কিন্তু ঢাকাবাসী যারা বিভিন্ন আয়োজনে, বিশেষ করে উৎসবমুখর পরিবেশে এখন ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যা জানিয়েছেন যে অন্য সময়ের তুলনায় এই ফাঁকা ঢাকায়, বিশেষ করে যেখানে যানজট নেই, একদম সাউন্ডও কম আছে, প্লাস হচ্ছে ধুলোবালি নেই, এরকম একটা শহরে থেকে তারা আসলে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা খুব স্বস্তিতে আছেন, এরকমটা আমাদেরকে জানিয়েছেন। দেখুন, এখন ঘড়িতে 1:15 অতিক্রম করেছে দুপুর। এই সময় কিন্তু ঢাকার চিত্রটা কেমন থাকে অন্যান্য দিন? খুবই জ্যামপুন থাকে। এরকম কোনো চিত্র কিন্তু ঢাকারই ব্যস্ততম পয়েন্ট, অর্থাৎ কারণ বাজারের যে সার্ক ফোয়ারা, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা যথাযথভাবে ফাঁকাই আছে এবং খুব স্বাভাবিক গতিতে গাড়ি এখানে আসতেছে এবং নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। আমি কয়েকজন গাড়ির ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করেছি, সিএনজি ড্রাইভারের সাথে, বাস ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করেছি, রিক্সাওয়ালাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ফাঁকা রাস্তায় বা ফাঁকা ঢাকাতে গাড়ি চালিয়েও তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। অর্থাৎ তাদের মধ্যে যে অতিরিক্ত আগে যে একটা জ্যামের অথবা সময়ের যে নিয়ন্ত্রণ ছিল না, সেই জিনিসটা কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রিত। সময় নিয়ে তারা খুবই স্বাচ্ছন্দ্যে আছে। সব মিলিয়ে বলা যায় যে ঢাকাবাসী এই অবস্থার মধ্যে দিয়ে ব্যাপক স্বস্তিতে আছেন। আমরা কয়েকটা বিনোদন কেন্দ্র যাওয়ার চেষ্টা করেছি এবং ঢাকার কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টও আমরা গিয়ে দেখেছি। সবগুলো জায়গার চিত্র কিন্তু প্রায় একই রকম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম ফাঁকা ঢাকার চিত্র এবং ফিরতি যাত্রায় মানুষ যে ঢাকায় ফিরছে সেই চিত্র।